से दिया कलिजा में दुख से भूख सिलिया गया बारिशे साथे साथे इमाम आली असगर जिब्बा पार करी दे जिब्बा पार करिया आली असगर दुनियार गभीर तकी विदाय दे हाय रे हाय এই ফুরাত নদীর পানি কত পানিয়ে খায় পাকিয়ে খায় ফুটে খায় বেড়ায় খায় বলুয়ায় খায় কত মানুষে খায় রে কত পানিয়ে খায় কিন্তু ফুরাত নদীর পানিগুলা বন্ধ করতে মুসলমান মাওলানা মুহাম্মদ سيدنا محمد اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا ইমাম হাসান শহীদ জরখাইয়া হুসাইন শহীদ কারবালা জয়নাল আবেদিন হইলেন বন্দী এজিদের صل على محمد وعلى آل سيدنا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম আল্লাহ পাক রব্বুল আলামিনের আল্লাহর দরবারে সর্বপ্রথম অগণিত শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ রব্বুল আলামিন আজ পবিত্র আশুরার দিন অন্যদিকে আজ শুক্রবার দিন আল্লাহর মসজিদ মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের আমার এবং দোয়ার তৌফিক দান করুন আমরা মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন আজ এমন একটা দিন কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন শহীদ হয়েছিলেন শুক্রবার দিন ছিল 10 বড় শুক্রবার দিন এবং বাকি আসতে মিলছে আইজল 10 বড় শুক্রবার দিন শুক্রবার দিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হয়েছেন নবীজির পরিবার আহলে বাইতের লোকরে তারা পানিবন্দী করে রাখছে এক ফুটা পানি পর্যন্ত কাপড় ভিতরে রেখে দেন না এমন ভাবে কঠোর নির্দেশ দিছে যে ফুরাত নদী থেকে যেন এক ফুটা পানি রাসূলুল্লাহর বংশ মানুষে যেন না পায় আহলে বাইতের লোকে যেন এক ফুটা পানি পায় না দুধের শিশু বাচ্চা পর্যন্ত অবরুদ্ধ রয়েছে এক ফুটা পানি দেওয়া হয়েছে না এই ইহুদিরা এরা ইহুদির চাইতে আরো নিকৃষ্ট মুসলমানের নামে মুসলমান আছে মুনাফিক মুসলমান ইহুদি নাসারারা ইসলামের অত ক্ষতি করছে না এই মুনাফিক গোষ্ঠী
মুসলমানের মাঝে মুনাফিকে যারা ইসলামের ক্ষতি করে, ইসলামে যারা বিপদগ্রস্ত করে, কোন কাফির কুফার এহুদ নাসারায় এত ক্ষতি করে না মুসলমানের, ইসলামের এত ক্ষতি করে না, মুসলমানের যা ক্ষতি করে। নয় মুহররম রাত্রে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখো রহমাতুল লিল আলামিন স্বপ্ন দেখিয়া আল্লাহ নবী কইরা হুসাইন ও আমার নানা ভাই, আমি তোমার অপেক্ষায় আছি রে নানা ভাই, তুমি আমার কাছে আইও। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা স্বপ্ন দেখিয়া খান দিয়া ঘুম থেকে উঠিয়া ওযু করিয়া 2 রাকাত নামাজ পড়েন, 2 রাকাত নামাজ পড়িয়া আবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘুমাইছো। আবার স্বপ্ন দেখো মা ফাতেমা মৌলা আলীর স্বপ্ন দেখো ইমাম হুসাইনে মনে মনে বুঝে নিয়েছেন যে আমি তো আর এই জমিন থাকা সম্ভব নয়, আমি যাওয়া লাগবো, দেখা দেওয়া শুরু হয়ে গেছে, আমি সকালবেলা আহলে বাইত লুপ্ত সময় যুদ্ধের মাঝে শহীদ হয়ে গেছেন 72 জনের কাফেলা লইয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে গিয়ে উপস্থিত হয়েছেন। 72 জনের কাফেলার মাঝে রোগা এবং মহিলা ব্যতীত সবাই শহীদ হয়ে গেছেন। এবার হয়েছেন আলী আকবর, আলী আসগর, জয়নাল আবেদিন। আলী আসগর ছোট্ট দুধের বাচ্চা, দুধের শিশু, শহর পানের স্বামী গো, পানির তৃষ্ণায় আমার বাচ্চায় জিহ্বাটা পার করে লাইছে পানির লাগিয়া, স্থলের মধ্যে দুধ নাই, শুকাই গেছে, পানির লাগি বাচ্চায় জিহ্বাটা পার করে লাইছে। ও আমার পানির স্বামী, আপনি দেখো কাদায় বাচ্চাটারে ফুটা পানি খাবারের ব্যবস্থা করা যায়নি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট বাচ্চা আলী আসগর কুলো লইয়া, দুধের বাচ্চা আলী আসগর কুলো লইয়া ফুরাত নদীর পাড়ে যায়। ফুরাত নদীর পাড়ে গিয়া লম্বা একটা বক্তব্য দিলা, কইলা হে আল্লাহর বন্দাগণ, তোমরা রাজাউতি তো আমার লগে, তোমরা আমারও শহীদ করতে চাইরা, আমার দুশ্মনী আমার লগে, তোমাদের দুশ্মনী আমার লগে, তবে আমারই ছোট্ট অবুঝ বাচ্চা, দুধের বাচ্চা এক ফুটা পানি লাগিয়া ছটফট করে আমার দুধের বাচ্চা মারা যায়। তোমরা একটুটা দয়া করো, তোমরা তো নবীজির উম্মত, তোমরা তো আমার নানাজির উম্মত, তোমরা তো নমাজ পড়ায়, মাথার মাঝে পাগড়ি আছে, গালের মাঝে দাড়ি আছে, সবকিছু আছে, সুন্নত ফিটফর আছে, সুন্নতের দিকে কমতি নাই, সুন্নত ফিটফর আছে, তোমরা তো আমার নানাজির উম্মত। আর তোমরা অবশ্য জানো আমার নানাজি ফরমাইছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদি শাবাবি আহলিল জান্নাহ, আমার হাসান এবং আমার হুসাইন জান্নাতের যুবকদের সরদার হইবা। অবশ্য তোমরা হচ্ছ যে আমার নানাজি হয়েছে আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদি শাবাবি আহলিল জান্নাহ।
আমারে দয়া করো, আমারে না এই দুটোর বাচ্চা গুলো দয়া করো, এক কাতরা পানি খাবাও। ঠিক আছে, যাও পানি খাবাও। ইমাম হুসাইন ফুরহাত নদীর লইয়া নামছেন পানি খাবাইতা, এমন সময় একটা তীর মারছে, আলী আসবর কলিজা বাইদি সেদিয়া, কলিজা বাই ঢুকছে, বুক সিনিয়া গিয়া বাড়ছে। সাথে সাথে ইমাম আলী আসবর জিব্বা পার করি দে, জিব্বা পার করিয়া আলী আসবর দুনিয়ার গভীর থাকি বিদায় দেয়। হায় রে হায়, এই ফুরাত নদীর পানি কত পানি খায়, পাকিয়ে খায়, উঠে খায়, বেড়ায় খায়, বলুয়ায় খায়, কত মানুষে খায় রে, কত পানি খায়, কিন্তু ফুরাত নদীর পানিগুলা বন্ধ করছে মুসলমান হলে। এরা এরা মুসলমানও বন্ধ করছে না কাবিরে বন্ধ করছে? হ্যাঁ, কি হয়েছে কাবিরটা? মুসলমান, মুসলমানে বন্ধ করছে ফুরাত নদীর পানি। ইজিপ্ট বাহিনীরা মুসলমান আছে নাকি? এরা মুসলমান, এরা মুসলমান। নমাজের টাইম হইলে ফুরাত নদীর উত্তর ঘরে আযান আকামত, দক্ষিণ ঘরেও আযান আকামত, উত্তর ঘরেও জামাতে নামাজ, দক্ষিণ ঘরেও জামাতে নামাজ, উত্তর ঘরেও মাথার পাগড়ি, দক্ষিণ ঘরেও মাথার পাগড়ি, উত্তর ঘরেও কালো দাড়ি, দক্ষিণ ঘরেও কালো দাড়ি, সব দিকে সুন্নাত ফিতর আছে, আল্লাহর কুমার কান্তিক আছে। উত্তর ঘরেও নামাজ হয়, দক্ষিণ ঘরেও নামাজ হয়, কিন্তু দক্ষিণ ঘরের এরা হইলা আহলে বায়াত, ইমাম হুসাইন নবীজির আওলাদ, আর উত্তর ঘরের এরা হইলা ইয়াজিদ বাহিনী। দক্ষিণ ঘরে হুসাইনি মুসলমান, উত্তর ঘরে এজিদি মুসলমান। এজিদ বাহিনী আহলে বায়াতের লগে তাদের আদাওয়াতি, ইমাম হুসাইনের লগে তাদের আদাওয়াতি। এই এজিদি মুসলমান মুনাফিক মুসলমান, এই মুনাফিক মুসলমানের স্বরূপ সিধা বলা যায়। ও আমি কয়েকদিন আগে হইসা বলো মায়ের ফাটে না ময়ের ফাটে, আর ডায়াবেটিস সেরা দিয়ে উঠে লাইভে খুঁজছিলাম যে মায়ের ফাটে না ময়ের ফাটে, ডায়াবেটিস সেরা দিয়ে উঠে। অলি আল্লাহর ভক্ত যারা, অলি আল্লাহর পক্ষের যারা, এদের কোনো মাথা ব্যথা নাই। আর যেটা অলি দুশ্মন, অলি বিদ্বেষী, ওয়াদার বিদ্বেষী, অলি আল্লাহর শত্রু, ওয়াদারের শত্রু, আহলে সুন্নাত জামাতের শত্রু, আজ তারার বড় মাথা ব্যথা শুরু হয়েছে শাহজালালের বাজার লইয়া। শাহজালালের বাজার লইয়া আজ তারার মাথা ব্যথা শুরু হয়েছে। ডিসি সারওয়ার কৌমি ঘরানার ওহাবি মতবাদের মানুষ। আমার প্রশ্ন, যখন মাদারের মধ্যে হামলা করা হয়েছিল, মাদারও যখন ভাঙ্গা হইল, মাদার যখন এই জঙ্গিরা, এই এজিদ বাহিনীরা, এই খারিজিরা, এই ওহাবিরা যখন শত শত ফখরুদ্দিনের হামলা, যখন মাদারে যখন হামলা করছিল, তখন তুমি ডিসিএ খিতা ঘোষণায় দেখাও একটা প্রমাণ। কোন জঙ্গিবাদের বিরুদ্ধে তুমি কোন অ্যাকশন নিছ? যারা মাদারও হামলা করছিল তাদের বিরুদ্ধে কোন একটা অ্যাকশন নিছ? না, একটাও তো দেখা গেছে না। কারণ তোমরা ওইরা মাদার বিদ্বেষী, তোমরা কিভাবে অ্যাকশন নিবাই? যদি বুঝতাম এই সময় ডিসি, এই ডিসিএ কোন একটা দিচ্ছে, পদক্ষেপ নিতে, জোরালো পদক্ষেপ নিচ্ছে, এই মাদার যারা হামলা করছে, মাদারের ঘটনা বাংশ যারা করছে, এমনকি খবরটা কি লাশ পর্যন্ত তুলিয়া প্রকাশ্যে জ্বালানি হয়েছে রাস্তার মাঝে। দেখছেন না আপনারা? কিজাত লোক সৃষ্টি হয়েছিল বাংলাদেশের মধ্যে। কবরও লাশ গিয়াও লাশটা টিকতে পারছে না, লাশের উপরে তুলিয়া ফুরানি হয়েছে।
তখন তুমি হয়ে আসলাই দিছি, তুমি তখন খার কাপড় তলে আসলাই। আর এই শাহজালালের বাজারও টেকা খেয়ে কত দিলাই তোমাদের কফি কফি শুরু হয়েছে। কিন্তু এই ডিসির একটাই প্ল্যান আছিল, শাহজালালের বাজারের পাশে যে খারিজি মাদ্রাসা, ওয়াহাবি মাদ্রাসা, এই মাদ্রাসার বলবৎ করার লাগিয়া দেওবন্দ মাদ্রাসার মতো বলবৎ করার লাগিয়া পরিকল্পনা নিয়ে বাটলাম ছিল দিছি। কিন্তু আল্লাহর রহমতে শাহজালালের মাটিতে বেশিক্ষণ দিছি টিকতে পারছে না, এই অল আউট হয়ে গেছে সিলেটের জমিন তাকিয়া। আর আজ আমরা সোশ্যাল মিডিয়ায় চাইলে দেখা যায় আজ ডিসির পক্ষে এত মায়া কান্দা তারা শুরু হয়েছে। খারাপ এই ওয়াহাবি খারিজি হলো, তারা তোমাদের খান্দার কারণ কিটা, তোমরা খান্দার কারণ কিটা? 60 দিনে ডিসি সব করে দিয়া গেছে গিয়া, 60 দিনে 17 লক্ষ কত টাকা হয়ে গেছে। কত টাকা দায়ক হয় আজ 700 বছরের টাকাগুলা দায়ক হয়। তোমার এখানে সবার দরকার কিতা মিয়া? তোমার কি প্রয়োজন? তুমি তো 1 টাকা মাদারও দেও না, মাদারও যারা দেয় সুন্নি তো লোটায় দেয়। তুমি মাদারও জিয়ারত করো না, মাদারে 1 টাকাও দেও না। হিসাব নিলে একমাত্র হক হইল আহলে সুন্নাত ওয়াল জামাতের সুন্নি মুসলমানের হক হিসাব নেওয়ার। কারণ এরা মাদারও যায়, মাদারও দান সদকা করে, তুমি মাদারও যাও না, তুমি মাদার বিদ্বেষী, তুমি মাদার বিদ্বেষী। তুমি এখানে সামনে কি করবা? তুমি তো মাদারও যাও যাইনি মনে করো না। কথাটা বুঝাইতে পারলাম নি? যারা মাদারও দেয় এরা ওয়াহাবি খারিজিরা দেয় না সুন্নিরা দেয়? সুন্নিরা দেয়। তাই পর্যন্ত কোনো সুন্নির প্রশ্ন তুলছে নি। তোমাদের তো ফেটে কোন শুরু চাইছিলা এই ডিসি সারওয়ারদের দিয়া এই মাদারর টেহাগুলা যেন তারার এই কৌমিক বলৎকারী মাদ্রাসা যেন এটা ইয়ে করা যায়, আগুয়ানি যায়। বহুত পরিকল্পনা হসলা মাদারও টেকা দেওয়া না যায়, জিয়ারত করলে না যায়। এখনকে মাদারও গেলাম খাইতে খাইতে সন্তান লাগার সেট করে অলি আল্লাহর নামে, কিন্তু অলি আল্লাহর মাদার জিয়ারত করে না, অলি আল্লাহর মাদার জিয়ারত করে না। আমরা দাবি আছি, এখন আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে দাবি, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের দাবি, শাহজালাল বাবা শাহজালাল মুজিবুদ্দিন ইয়ামানি মাদারের পাশে কোনো এজিদি মাদ্রাসা নয়, কোনো খারিজি মাদ্রাসা নয়, একটি আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শের সুন্নি একটা মাদ্রাসা আমরা চাই। ঠিক কিনা? এজিদ বাহিনী এরা মুসলমান আছে, দাড়ি টুপি সব কিছু আছে। আমরা বাংলাদেশের মুসলমান, হুজুরকে মুসলমান কোনটা উঠে করে সব খবর হাইরে কুটি মিনিটে খাইটা মারিয়া খাইলি না। যাহাদের জায়গা দেখ খবর লইয়া যারা টেকায় দেড় বেলা ওরা বেয়েও ওর টেকা বেয়েও নামি লক্ষ লক্ষ টাকা বেয়ে হইতে আছে। কারেন্ট বিল, পানি বিল, এটা বহু খরচ আছে, প্রাসঙ্গিক খরচ আছে। একটা দিকে দেখতে নাই কত টাকা দিলে, তোমার দল এখানে দিলে, তোমার দল এখানে দিলে সুন্নিরা দিছে অলি আল্লাহর বাজারে, তোমার দল এখানে। তুমি তো সুন্নি নাই, তুমি তো খারিজি ওয়াহাবি, তোমার দল এখানে জ্বললে সুন্নিদের দল, তো তোমার দল আর কি কারণ? ডক্টর মাহদির ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতা করলা, 1 ফুটা পানি পর্যন্ত পাইল না ভাইয়া। এই ছোট্ট বাচ্চা আলী আসগর দেয়া দেয়া শহর মানুষ খুলে দেয়া হইলা, নেও বিবি গো নেও। এমন ভাবে পানি খাবাইছি আর কোন সময় তোমার বাচ্চার পানির তৃষ্ণা হইত না। মহতরম হাজিরিন,
বিস্তারিত আলোচনা করতে গেলে বহু সময়ের দরকার। সারাংশ হইল গিয়া তখন একে একে সব শহীদ হইলাম। এবার আলী আকবর রইলা, আলী আকবরে কইলা চাচাদি আবার আপনি অনুমতি দরকার। আলী আকবর হইল গিয়া ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটা। এবার হুসাইনে কয় না না, ও আলী আকবর না, আমি তোমারে যাইতে দিতাম নাই, তোমারে যুদ্ধ যাওয়ার আমি অনুমতি দিতাম নাই। কারণ যে আলী আকবর আমার বাড়ির আমার ওয়াদা আছিল আমার মেয়ে সকিনা রে তোমার সাথে সাথে দিতাম। আমার মেয়ে বসে আছে, আলী আকবর রে আমি তোমারে যাইতে দিতাম না। আমার ভাতিজার লোকে কথা আছে, আমার মেয়েরে তোমাদের সাথে দিতাম, আমার মেয়ে সকিনা রে। এবার আলী আকবর চাচাজি আমার বাবা আমার গলার মাঝে একটা তাবিজ দিছিলাম, একটা তাবিজ দিস। আর আমার বাবা কইছিলাম আলী আকবর কোনদিন যদি মুসিবত পড়ো, বাবার ভাই হুসাইন যদি মুসিবত পড়ে যায়, আকবর গলাটাকে তাবিজটা খুলিয়া লেখাটা বালা করি পড়িও। ও চাচা, এই যে মুসিবতের সময় আমরা পানি নাই, কিচ্ছু নাই, তখন আমার মনে হইল আমার বাবার দেওয়া তাবিজের কথা। আমি তাবিজটা খুললাম, খুলিয়া দেখি তাবিজের ভিতরে আমার বাবা লেখিয়া দিস আলী আকবর, ও বাবা আলী আকবর, তোমার চকুর সামনে যদি আমার ভাই হুসাইন কোন মুসিবত পড়ে যায়, খবরদার আমি তোমার বাবায় ওসিয়ত করি আর তোমারে নসিহত করি, আর তুমি তাকে আমার বাইরে আগে যাইতে দিও না, তুমি আগে আমার বাইরে আগে তুমি গিয়া যাত্রা করিও। বুঝা গেল আগে দিতে যাত্রা হবো। ও চাচা, এখন আমি তোমার কথা রক্ষা করি না, আমার বাবার কথা রক্ষা করি। আমি আপনারা যাইতে দিতাম না, আমি আগে কারবালার ময়দানে গিয়ে আমি কাফিরের বিরুদ্ধে, এই মুনাফিক মার্কা মুসলমানের বিরুদ্ধে আমি যুদ্ধ করতে চাই, আমি আগে যাইব। এবার আলী আকবরও গিয়া শহীদ গেলাম। জয়নাল আব্দিন রুগা অসুস্থতায় হইলা, বাবা আমার যাওয়ার অনুমতি দিন। হইলা না না, ও জয়নাল তোমার যাইতে দিতাম নাই রে জয়নাল, তুমি যদি গিয়া শহীদ হয়ে যাও, আমার নানার ইসলাম এই জমিনের মাঝে থাকতো নাই। ও জয়নাল তুমি যাইও না, তোমার মাধ্যমে কিয়ামত পর্যন্ত আমার নানাদের ইসলাম এই জমিনের মধ্যে বলবৎ থাকবো। সুবহানাল্লাহ, তোমার মাধ্যমে কিয়ামত পর্যন্ত আমার নানাদের ইসলাম, সঠিক মদিনার ইসলাম এই জমিনের মধ্যে থাকবো। তো এর লাগে ইসলাম দুই ভাগে বিভক্ত। এক ইসলাম হইলে এক ভাগ হইল হুসাইনি ইসলাম, আর এক ভাগ হইল এজিদি ইসলাম। এরা সময় রং বদলায়, এজিদি ইসলামের খাম হইল সময় রং বদলায়। এরা কোন সময় ফতোয়া দিব বেটিনদের পুর দিলে হারাম হইব, তোমার বউ তালাক হইব, কোন সময় হইব আমদারে পুর দিলে তুমি তাই সরাসরি জান্নাত হইবা, কি জান্নাতের থেকে তো বেচা শুরু করে। আসে না জান্নাতের থেকে ওরা বিক্রি করে। তো এজিদি ইসলাম আর হুসাইনি ইসলামের মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সর্বশেষ কাফেলার সবার কাছ থেকে বিদায় লইয়া সবাইরে ধৈর্য ধারণ করার ওসিয়ত করলা, আর খাস বায়াত বইলে যখন বিলাপ করে কান্না শুরু করছে, বইলে কইলাম বলবো শহর বানু, বললে তুমি কান্দিও না, তুমি যদি কান্দ
তাহলে আমার নানার ইসলাম জমির থাকবো না। আমার বাধা দিও না, আমি তোমার যাইতে দাও। আমার নানার ইসলাম লাগে আমার শহীদ হইতে দেও। খবরদার, তোমার যেন খান্দার আওয়াজটা যেন বাইরে না যায়, তোমার খান্দার আওয়াজটা যেন বাইরে যেন না যায়, তারপর বাইরে যেন না যায়, সেই যেন না শুনে। মুহতারাম হাজিরিন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পরিবারের সবাইরে তাঁবুর ভিতরে রাখিয়া যখন মাঠে নামলাম, মাঠে নামিয়া গিয়া লম্বা একটা বাসন দিলাম। লম্বা বাসন দিয়া কইলাম, হে কুফার লোকেরা, আমি তো তোমাদের লগে যুদ্ধ করতে আসি না, আমি তো তোমাদের লগে যুদ্ধ করা চাইছি না। তোমরা আমার পরিবারের মধ্যে মহিলা আছে, রোগা অসুস্থ বাচ্চা আছে, তোমরা মেহরবানি করি আমারে যাইতে দেও, আমি আবার মদিনায় ফিরিয়া যাই। ওইটা সম্ভব না। তাহলে ঠিক আছে, মদিনায় যদি আমারে যাইতে না যাও, তাহলে তোমরা আমারে এজিদর লগে দামেস্ক দিয়া সরাসরি এজিদর লগে মুলাকাত করাও। আমি এজিদর লগে মুলাকাত করতে চাই, আলোচনা করতে চাই। আমি তো এখানে যুদ্ধ করার আইছি না। ওইটা সম্ভব নয়। মদিনা তো যাওয়া যাইতে পারবে না, আর দামেস্ক তো এজিদর লগেও গিয়া তুমি মুলাকাত করতে, তুমি এখন যুদ্ধ করা লাগবে। জুড়ে জুড়ে যুদ্ধ হইলো হলো, আমি তো এখানে যুদ্ধ চাইছি না। তোমরা আমার দাওয়াত করে আনছো, এই কুফার থাকিয়া তোমরা আমার কাছে সিটি দেওয়া সিটি দিছো, সিটি দিয়া তোমরা আমার আনছো। তখন হইলা না, আমরা সিটি দিছি না, আমরা সিটি দিছি না। এখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সিটি পার করা শুরু করছেন। অমুক দল নেতায় দিসলাই সিটি, ও সিটি সীতাপুর মারা, অমুকে অকরা অমুকে অকরা ওয়া যখন পড়া শুরু করছেন, পড়া শুরু যখন করছেন, এখন দিনে দিছি বলা, এখন বাতে এখন কোন লাগে, এখন প্রস্তুত হোকা, এখন কোন এটা আমার প্রস্তুত হোকা। এই ইরাকের মানুষ এত বড় গাদ্দার, এত বড় বিশ্ববিখ্যাত মুনাফিক, ইরাকের মানুষের মতো ওয়ার্ল্ডের মধ্যে এত বড় গাদ্দার মুনাফিক আল্লাহ জগতের মাঝে আর নাই। ওই ইরাকের মানুষেরা ইমাম হযরত মাওলা আলীর দাওয়াত করিয়া দিয়া তারা কুফার মসজিদে শহীদ করছে। ওই কুফাবাসী ইমাম হুসাইনকে দাওয়াত করিয়া লইয়া গিয়া আবার তারা এজিদ বাহিনীর যোগদান করিয়া ইমাম হুসাইনকে তারা শহীদ করছে। এরা কেনা আছে, মুসলমান আছে, যাক লম্বা স্টোরি। যখন যুদ্ধ শুরু হয়ে গেছে, কোন অবস্থা যখন তারা ইমাম হুসাইনের রাগ ডাক তারা মানল না, তখন তারা অতর্কিত ভাবে হামলা শুরু করছে ইমাম হুসাইনের উপরে। যুদ্ধ হইতে হইতে বহু বেঈমান করবে ইমাম হুসাইনে এই জমিন তাকিয়া জাহান্নামে পাঠাইছে, ইহ জগৎ তাকিয়া জাহান্নামে পাঠাইছে, কি জগৎ তাকিয়া। লাস্টে যখন ইমাম হুসাইনের বুড়ারে আক্রমণ শুরু করলে মাটি পড়ে গেছে, গিয়া মাটি পড়ে গেছে। মাটি পড়ার পরে এমন ভাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শরীর দিয়ে এমন ভাবে তার অবস্থা করছে, শরীরের মধ্যে 72টা বল্লমের আঘাত, তীরের আঘাত, আর 64টা বল্লমের আঘাত। এমন শরীরের এমন কোন জায়গা নাই, অঙ্গ প্রত্যঙ্গ নাই, অবস্থা সিরিয়াস করে রয়েছে। আঙ্গুল ফলাইবার মতো শরীরে কোনো একটা জায়গা নাই, এমন ভাবে বাড়ছে। মাটি পড়ছে, ফলার পরে ফালতি উঠছে উপরে। বলে আমার নাম সীমার, বলে দেখি খাবার কুল, খাবার কুল রে সীমার, তোর বুক দেখা আমারে, সীমারে ফুসায় গোলাবায় খাটে না, দেখি খাবার কুল, তোর বুক দেখা। এখন বুক দেখাইছে, কইল রে সীমার তুই খাটবে, কারণ আমার নানা দিয়ে কইস যে আমারে যে খাটিব, আমার যে শহীদ করব তার নাম সীমার,
কারণ সীমার ছাড়া আর কেউ আমার গলা কাটতে পারত নাই। আমার দাদা দিয়ে ফরমাইয়া গেছ সীমার বুকুত রুম থাকতো না, তোর বুকুত রুম নাই। ও মানুষে কই বলে রুম নাই, বুকুত রুম মুমিনের আর রুম নাই খমিনর। ওই খমিন থেকে এগুলো বুকুত রুম নাই, মুমিনের বুকুত রুম আছে। ও শিবা আমি দেখিয়া তোর বুকুত রুম নাই, তুই খাটতে আমার দাদা দিয়া কইয়া গেছ। তবে কাম করতে সীমার, তুই যদি কিয়ামত পর্যন্ত আমার গলা বাইদি ছুরি যদি চালাক, আমার গলার একটা পশম কাটতে পারতে না। এখানে কারণ কিতা? ও সীমার এই গলার মাঝে আমার নানা রহমাতুল্লিল আলামিনে নূরের টুপ দিয়া, নূরের টুপ দিয়া কত কত চুবা দিছেন যে সীমার। তবে আমারে তুই তোর দোকানে তো আশা তুই আমারে খাটিতে হত্যা করতে, তবে একটা কাম কর, আমারে যদি আজকে শুক্রবার দিন আমারে যদি 2 রাকাত নামাজ পড়ার সুযোগ যদি দেন, তবে আমি কইয়া দিব ফুল হিকমতে তুই আমারে কাটতে পারবে যদি সময় দেস। কিতা চাইরা না নিজের বাঁচার লাগি? কিতা চাইরা? নামাজ চাইরা কিতা? হাই রে হাই, এত মুসিবতের মধ্যে সারা শরীর অঙ্গ প্রত্যঙ্গ রক্তে জর্জরিত, চতুর্দিকে হাহাকার কান্দা, এর মাঝেও নবীজির আওলাদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলছি বাতে আমি কইলাম যে ও শিবা তোরা তো উবারে আমার তার মুখ কাটতে আমার আগে দেখা আসলে উদা হইলাম যে শিবা তোরা তো উবারে, কারণ আমার বউর লগে আমার কত মায়া দেয়া কথা আছে, আমার বউরে এখান কথা হইয়া যাইতে সময় দে না। ইমাম হুসাইন এখন যে সীমার আমার মালিকরাই শুক্রবার দিন 2 রাকাত নামাজ পড়ার সময় দে, আমার মালিকের কদম সজিদা দেওয়ার আমার সুযোগ তুই দে। আল্লাহর নবী দোয়া করছেন আল্লাহুম্মা আতিল হুসাইন সাবরা ওয়া আজরা। আয় আল্লাহ এই মুসিবতের দিন আমার হুসাইনকে তুমি সবর এবং ধৈর্য ধারণ করার তৌফিক দান করিও। আল্লাহুম্মা আতিল হুসাইন সাবরা ওয়া আজরা। বকর বাদরি ও ইমাম হুসাইন কারবালার ময়দানে কিতা চাইরা? শেষ বেলা কি চাইরা? নমাজ। নামাজ সময় কিতা চাইরা? নমাজ। নমাজ চাইরা, নমাজ নমাজ। আকিমুস সালাত, আকিমুস সালাত, আকিমুস সালাত। মুহতারাম হাজিরিন, কইলা কিলা খান আগে কও নমাজের সুযোগ দিব, কইল রে ও এজি ও সীমার। আচ্ছা ও সীমার, সীমাতে আমি নমাজ পড়বো, তুই আমারে আমার গর্দরা বাজি যখন ছুরি চালাইবে রে তখন আমার শহীদ করতে পারবে, এর আগে আমারে শহীদ করতে পারতে নাই। শরীর রক্তে জর্জরিত, এর মাঝে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নমাজ লাগছে। নমাজ লাগিয়া 1 রাকাত নমাজ পড়ি লাইছেন, 1 রাকাত নমাজ লাগিয়া একটা সজদা করছেন, সজিদা দিয়া দ্বিতীয় সজিদা করতা, আর দ্বিতীয় সজিদা করতে আমার সজিদা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূরে শহীদ করা হয়ে গেছে, শহীদ করা হয়ে গেছে। কারবালার ময়দানে ইমাম হুসাইন শহীদ। এদিকে খান্দারুল শুরু হয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে শহীদ হয়ে গেছেন। আল্লাহর নবীজি আপনার আম্মা সাহেবের কাছে মাটি দিয়া গেছিলাম, আমার আম্মা সাহেবের কাছে মাটি দিয়া গেছিলাম, যখন দেখবাই মাটি বিদ্যা লাল হয়ে গেছে, ওই দিন বুঝিও কারবালার ময়দান আমার হুসাইন শহীদ হয়ে গেছ। আপনার
সাহেবানির নাম হইল উম্মে সালমা। আল্লাহর নবী এদিন জিব্রাইলের মাধ্যমে কারবালার মাটি হইলা, এই মাটিগুলা পুতলা করিয়া আপনার আম্মা জান উম্মে সালমার নবীজিয়ে মাটি দিলা, দিয়া কইলা উম্মে সালমারে মাটিগুলা আমানত হিসাবে তুমি সযত্নে সুয়ারিয়া রাখিও। যেদিন দেখবাই ওই মাটিটা রক্তের রূপান্তরিত হয়ে গেছে, ওই দিন দেখবাই, ওই দিন মনে করিও আমার হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছ। আচ্ছা, খাতায় দিচ্ছেন মাটি, খাতায় দেওয়া গেল মাটি আপনার আম্মা জান উম্মে সালমার গভীর মনোযোগ। আচ্ছা, নবীজির একেবারে ছোট্ট যে অল্প বয়সী আপনার আম্মা জান যে আসলা নবীজির বিবি সাহেবানি হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এর কাছে দিলা রাখেনে, বা আরো তো অন্যান্য আপনার আম্মা সাহেবানি হল আসলা এরার কাছে দিলা রাখেনে। এখানে প্রশ্ন হইল ওয়াহাবির ব্রেন লইয়া যদি চিন্তা করো, ওয়াহাবি খারিজির ব্রেন লইয়া চিন্তা করলে পাইতা নাই। কারণ তখন আমার নবীজিয়ে তার নূরের দৃষ্টিতে আমার নবীজিও দেখতে পারছেন। কারণ হুসাইন যেই দিন শহীদ হইবা এই দিন আমার কোন বিবি সাহেবানি জীবিত থাকতা নাই, একমাত্র উম্মে সালমা ব্যতীত। সুবহানাল্লাহ। এর কারণে আল্লাহর নবী গায়বের খবর দেওয়ালা, আল্লাহর নবী আম্মা জান উম্মে সালমার মাটি দিয়া গেছেন। আর নাইলে তো অন্য কোন বিবি সাহেবানিরা তো দিতে পারতা, কিন্তু আম্মা জান উম্মে সালমা ইমাম হুসাইন শহীদ পর্যন্ত জীবিত থাকবা এটা দেখিয়া আল্লাহর নবী উম্মে সালমার মাটি দিয়া গেছেন। এ মৌলবীরা, ওয়াহাবি খারিজি রাফিজি মোল্লারা, তোমরা আমার নবীর গাইবের খবর জানো না? নবীর গাইব বলতে কিচ্ছু নাই, নবীর গাইব বলতে কিচ্ছু নাই। তাহলে অন্য কোন বিবির কাছে মাটিগুলা দিয়া গেলা না কেন? এইটা তোমাদের কাছে আমার প্রশ্ন, তোমাদের কাছে আমার প্রশ্ন। তখন নবীজি দেখছেন যে আর কোন বিবি থাকতা না, জীবিত শুধু উম্মে সালমা থাকবা। যার কারণে আমার নবীজি আম্মা জান উম্মে সালমার মাটি উল্টা দিয়া গেছেন। যখন এই দিন ইমাম হুসাইনকে কারবালার ময়দানে তারা শহীদ করলো, শহীদ করার পরে ইমাম হুসাইনের মাথাটা তারা কাপড় দিয়া পেঁচাইয়া তারা বল্লভের আগার মাঝে গিয়া লটকাইছে। নাউযুবিল্লাহ। আরে মুসলমান, মুসলমানের দাবি করে মুনাফিকের গোষ্ঠীরা, এই মুনাফিক ওয়াহাবি খারিজি গোষ্ঠীরা ইমাম হুসাইনের মাথাটা বল্লভের আগার মাঝে লটকাইয়া তারা ঘুরে আর পর দেখো আমরা এবার হুসাইনের থাকি আমরা বদলা দিছি। এজিদের কাছে যখন দামেস্ক লাশ লইয়া গেছিল, ইমাম হুসাইনের মাথা লইয়া দেওয়া হয়েছিল, তখন এজিদে কিতা করছে, ইমাম হুসাইনের টুটোর মধ্যে লাঠি দিয়ে আঘাত করছে, গুতা মারছে। গুতা মারে আর কয়ে হুসাইন গে তোর তাকিয়া আইজ আমার বাপ দাদাদের বদলা লইছি। নাউযুবিল্লাহ। বাপ দাদাকেরা আবু জেহেল আবু লাহাব উতবা সাহেবা এদিকে আইজ আমার বাপ দাদা আপনার হত্যার বদলা লইলাম। নাউযুবিল্লাহ। এখন যে বালাউনে কইল আইজ আমার বাপ দাদার হত্যার বদলা লইলাম, এখন বোঝা গেল না যে তার ইশারা ইমাম হুসাইনকে শহীদ করা হয়েছে। হ্যাঁ, আর আইজ আমরা বাংলাদেশের মাঝে ইমাম হুসাইনের হালা হল আসই, হালা আমরা সিলেটি ভাষায় কই হালা, বহু ছোট ভাই কিতা বোর শুরু বাইরে কিতা কই আমরা হালা নাই ই খেবা বলি আবার হালা ইগো আবার হালা। তো এজিদর হালা হলে করে আছেন বাংলাদেশের মাঝে, তারা কইব এজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এজিদ রহিমাহুল্লাহ, কইব এজিদ রাদিয়াল্লাহ, এজিদ রহিমাহুল্লাহ, এজিদর কোনো দোষ নাই, এমন ভাবে তার গুনাহগার তারিফ করে প্রশংসা করে এজিদর হালা হলে। আর হইব এজিদ রহিমাহুল্লাহ, আমরা হইব এজিদ লানাতুল্লাহ, এজিদ লানাতুল্লাহ, তারা হইব এজিদ রহিমাহুল্লাহ। দেখিও
ইউটিউবে আমি দেখিলেই এদিনের কত আল্লাহ বল আছে, কত আল্লাহ বল এগুলো নাই, বহু আল্লাহ আছে, কত বিয়াদে করছি এদিকে তা আলাই হন দেশ পড়া, আলাইতে দেশ পড়া। ইমাম সাইদুর লাশ যখন তারা বল্লভের আগার মধ্যে গিতিয়া, বল্লভের আগার মধ্যে গিতিয়া যখন রোয়ানা দিল, দামেস্কর দিকে যখন তারা রোয়ানা দিল, যাওয়ার সময় প্রতিমধ্যে একটা মন্দির পাওয়া গেল। ওই গির্জার পন্ডিত ওইখানে যাওয়ার পরে সন্ধ্যা হয়ে গেছে, তখন তারা গির্জার এখানে আশ্রয় নিয়েছিল। তখন গির্জার পাদ্রী উঠিয়া এদিন বাহিনীরে প্রস্তাব দিল, তোমরা আজকে আমার মেহমান হয়ে এখানে থাকো, আরে কাজ করো, ইমাম হুসাইনের মাথাটা তোমরা এক রাত লাগি আমার কাছে দেও, আমি রাখি। এহুদি পাদ্রী এখন গির্জার পাদ্রী এক রাত লাগি মাথাটা আমারে দেও, ওই জি না, এমনি বাংলা দেওয়া দেখতো না। উঠিয়া কইল, রে ও এদিন বাহিনী শুনো, আমার জীবনে আমি ৮০,০০০ দিরহাম আমার কাছে মুদ্রা আছে, আমার সঞ্চয় করা, আমার সারা জীবনের আয়ের টাকা সঞ্চয় করা। তোমরা এক কাজ করো, আমার সারা গোটা জিন্দেগির সঞ্চয়ের টাকাগুলা তোমরা দেও দিয়া, আর এর বিনিময় এক রাত লাগি মাথাটা আমার কাছে রাখো। সুবহানাল্লাহ। ওই নইটা তো লুবি টেকার উপরে বিক্রি ইমাম হুসাইন যে ইমাম হুসাইনের মাথা এক রাত লাগি রাখি লাইছে। এবার পাদ্রী তার রুমের মধ্যে লইয়া গিয়া মাথা কাপড় ঘাটতি থাকি খুলিয়া ইমাম হুসাইনের রক্ত মাখা মুখ দেখিয়া পাদ্রী কয়, হুসাইন রে, ও হুসাইন, তোমার নানার উম্মত হইয়া তোমারে শহীদ করবারে হুসাইন। হুসাইন রে, আমার ইহুদি, তবে আমার কলিজায় মানেন না, তারা কি বুঝে তোমার নানার উম্মত হইয়া তোমার শুনে সরাইল, কিয়ামতের ময়দানে তারা কেমনে তোমার নানার সামনে মুখটা দেখাইবা। ইহুদি পাদ্রী রক্ত মাখা আস্তে আস্তে রক্তগুলা তেনা দিয়া মুছা শুরু করছেন। এমন সময় খাতা মাথার তাকিয়া মুখ তাকিয়া আওয়াজ বাড়িল। ওই খাতা মাথায় ছুটেল দেওয়া শুরু করলো। ইমাম হুসাইনে কইলে, হে হুদি, হে পাদ্রী, আমার দাদার উম্মতেরা আমারে শহীদ করলো, আর তুই এখানে আমার এত মহব্বত করো, এত ভালোবাসো, এত মায়া করো, তার কারণ কি? তা সুবহানাল্লাহ। ও পাদ্রী, তুই যখন আমার এত মহব্বত করবে, এত মায়া করবে, আমি তোরে একান কথা কইয়ার, তুই যদি নাজাত পাইতে চাস, তুই যদি মুক্তি পাইতে চাস, কিয়ামতের ময়দানে যদি জান্নাত যাইতে চাস, তাহলে তুই পড়িলা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম হুসাইন শহীদ হওয়ার পরেও একটা পাদ্রীকে কলমা করিয়া মুসলমান করিয়া গেছে। সুবহানাল্লাহ। তার উজ্জ্বল পরে গিয়াও যে আল্লাহ কইছে, যারা আমার রাস্তায় শহীদ হয় এরা মরে না, যারা আমার রাস্তায় শহীদ হয় এরা মরে না, এরা স্থান পরিবর্তন করে। বাল আহিয়াউ, এরা মরে না, তুমি এরা মৃত বলিও না। যারা আমার রাস্তায় শহীদ হয় এরা তোমরা কিতা করিও না, মরা করিও না, এরা জিন্দা। সুবহানাল্লাহ। আমি আল্লাহ যারা শহীদ, আমার রাস্তায় যারা শহীদ হয় এরা আমি আল্লাহ রিজেক্ট দেই, এরা রিজেক্ট খায়। মহতরম মুমিনিন, তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে শহীদ হইলা, আর আমাদের শিক্ষা দিয়া গেলা যে শত মুসিবতের মাঝে আমরা কখনো যেন অন্যায়ের সাপোর্ট করি না, অন্যায় যেন আমরা সমর্থন করতাম না, অন্যায়ের যেন আমরা প্রশ্রয় দিতাম না, আমরা যেন সদা সর্বদা ন্যায়ের পক্ষে থাকতাম। এই শিক্ষা দিয়া গেলাকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন আমরা যেন শত ব্যস্ততার মধ্যে, শত পেরেশানির মধ্যে আমরা কখনো অন্যায়ের যেন আমরা সাপোর্ট করতাম না।
এখন মানুষ ন্যায়ের পক্ষে বেশি না অন্যায়ের পক্ষে বেশি? হ্যাঁ, অন্যায়ের পক্ষে মানুষ বেশি। ন্যায়ের আওয়াজ বেশি না অন্যায়ের আওয়াজ বেশি? তুমি ভালো মানুষ দেখবা সমাজের মাঝে তোমার কোন দাম নাই, মূল্যায়ন নাই। আর দেখু বাদুয়া, দেখু বাদ কমির বদমাস সান্দা লুচ্চা আছে, বাদুয়া আছে বা বেশ্যা আছে, ফাহেসা মহিলা আছে, এদের দেখবা প্রভাব সমাজের খুব বেশি। আর তুমি ভালো মানুষ, তোমার প্রভাবটি সমাজের মাঝে নাই। কারণ আজ আইনটা জানলে আর দিবি, যে দেলা তার সবকিছু বলা, যে দেলা তার সবকিছু বলা। সুরে মনে করে তার বাপে দেখলে সুর মনে করে, তার সুরে মনে করে এত সুর হয়, তার বাপে দেখিয়া হয় এ আমার বাপে বলে চুরি করবো। আবার আর সুরে বলে পুলিশ পুলিশ, তুমি জেলা হইবা তোমার লাগে তোমার দুনিয়াটা হলো। তুমি ইমানদার, তুমি যারে দেখবা মনে করবা হেও ইমানদার। তুমি নিজে সুর, যারে দেখবা কইবা হেও তোমার লাগান সুর। একদিন বেটা তাহাজ্জুদের নামাজ পড়াত গেছে মসজিদ, তাহাজ্জুদের নামাজ পড়াত গেছে। এখন ফুরকিত গেছে অজু পড়ে বেটায়, সুর বেটায় তাহাজ্জুদ গুজারিওয়ালা বেটায় অজু পড়ে। আর গাঁও কামাইজির সুর বেটা সুর আবাইয়া কিতা করতে চুরি করিয়া তার পাও ফেক লাগছে, ও হে গেছে ফুরকি গাটো খাওয়া পর। ও তাহাজ্জুদ সন্ধ্যাবেলা বেটা দেবের গাটো খাই ফুরকির ওপারো আর হেগু ওপারো। তখন দেখিয়া কইলা রে আমি মনে করলাম অতদিন আমি একলা বললো এই গায়ে বলে তাহাজ্জুদ সন্ধ্যাবেলা। ও দেখে আমার আরো আল্লাহর বন্ধা আইছে তাহাজ্জুদ পড়া। আর এবার ধান নিয়ত মালা এমন এমন অল্প তাহাজ্জুদ পড়া পাইছে। আর এই সুরে কর আল্লাহ আল্লাহ আমি মনে হয় গাছ আমি আল্লাহ সুরে দিয়ে আরো দেখাই দিতে আমার আরো বলে হক একলা আইছে দোয়া আইছে পাওয়া দোয়া আমার 200 টাকা বসে 200 টাকা 800 টাকা 800 টাকা বসে আমার 200 টাকা। আচ্ছা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি সাল্লাম। সূরা ওয়ার কিতাব হর আমি আইলাম ফাদওয়া এবং দেখে হেও আল্লাহ আইছে আল্লাহ আলী চুরি করিয়া বলে ফের লাগাইতে আইতে ফাদওয়া বুঝছে জানি এর নিজে সুর তো ও নিজে দেখে এখন এগু আইছে চুরি করিয়া। আর এবার তাহাজ্জুদ পড়লে আল্লাহ এ দেখে ওর হেও আইছে তাহাজ্জুদ পড়তে ফাদওয়ার লাগি। যে জেলা মানুষ যে জেলা তার বিশ্বাস হইল ওলা মোহতরম হাজিরিন আল্লাহ পাক রব্বুল আলামিন সঠিক বুঝ দান করুন। আর এদিদি মুসলমান থেকে আমরা হল হেফাজত হই। এদিদি মুসলমান এরা সময় সময় ফতোয়া বদলায়, সময় সময় লেভেল বদলায়, সময় সময় ফতোয়া বদলায়, সময় সময় লেভেল বদলায়। আজ দেখো না আজ তারা শাহজালালের বাজার টেকা লইয়া তারা কিরাম মায়া কান্দা শুরু হয়েছে। কত টাকা শাহজালালের বাজারও উঠে এটা দায় করবায় আওয়াজ করবায় মালাউদের মালাউদ। তোমরা খান্দার কারণ কিতাবে তোমরা তো খারিজি দল, তোমরা বাজার বিরোধী পলি বিরোধী, তোমরা তো টেকাও বাজারও দেও না, তোমরা খান্দিটা এখানে মারটা কি মাসির দরদ বেশি হয়ে গেছে। ইটা খান্দিটা তো শুনলি এরা যারা বাজারও যায় বাজার যারা টেকা দেয় তারা না খান্দার দরকার, তোমরা খাদ্য করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা এদিদি মুসলমানদের হেফাজত করে, এদিদি মুসলমানকে আল্লাহ আপনার হেফাজত করে। আপনার ইমান এবং আমল যেন হেফাজত করে। কইলে আজি খুদারে দেখা মাদ্রাসা দেখা বাচ্চারে পড়াইতে বুঝিয়া পড়াইতে কোন এদিদি মাদ্রাসা খারেজি মাদ্রাসা ওহাবি মাদ্রাসা একটা বাচ্চা পড়াইও না, যার জীবন বরবাদ করবা, জীবন ধ্বংস হয়ে যাইব গিয়া। কারণ ওহাবি ভাষা পড়াইবা আইয়া পড়ি আইয়া হইব মিলা শরীফ পড়া বেদাত, কবর জিয়ারত দরগার বাদে দোয়া করা বেদাত, কবর জিয়ারত করা শিরিক, আয়া ফতোয়া শুরু করবো। এর লাগি বাচ্চারা পড়াইতে বুঝিয়া পড়াইও আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী একটা মাদ্রাসাত ভর্তি হইও। তাহলে আপনি জেলা যাইরা জেলা বানিয়া যাইরা আপনার বাচ্চারা যাইব। আর যদি ইলা না থাকেন না খাই যদি তাহলে আপনি যাওয়ার পরে আইয়া আপনাদের বর্তমান শুরু হইব, উল্টা ফতোয়া মারবো। এর লাগি খুব বুঝি শুনি, খুব বুঝি শুনি। এবং মাদ্রাসা হল খারিজি মাদ্রাসা হল বেঙ্গর সাতার মতো মাদ্রাসা ওগরের ফিসে ওগরের দুয়ারি ওগরের হালি দেখো মাদ্রাসা উঠে গেছে।
আর কয়েকদিন মাঝে মাঝে দেখছো মাঝে মাঝে কিনা বলৎকারী ঘটনা ঘটে। আসলে যা হইলাম, হ্যাঁ আসলে যা এই বলৎকার লাগিয়া দেখিও আসা এখন নেট দুনিয়া ভাইরাল, মুখ দেখানোর উপায় নাই এই মূল্যায়িতের কারণে, বলৎকারীর কারণে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি সাল্লাম। আমরা নামাজে বিলাসির আছে নাকি? হ্যাঁ আপনার নামাজে বিলাসির আছে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم. والله العظيم. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আপনার আমার দোয়া কবুল ফরমাও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ আজকে মুহররম মাসের 10 তারিখ দেবা মাওলা, আল্লাহ শুহাদায়ে কারবালা দিবস। আয় আল্লাহ রব্বুল আলামিন, আপনার পক্ষ থেকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আহলে বাইত ও তামাম শহীদানদের উপরে সালাওয়াত দিয়ে পৌঁছাইয়া দেও। আয় আল্লাহ তোমার অবিবার খিদমত আপনার পক্ষ থেকে অসংখ্য দুরূদ সালাওয়াত দিয়ে পৌঁছাইয়া দেও। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আয় আল্লাহ সঠিক ইসলামের লাগি ন্যায়ের পক্ষে কারবালার ময়দান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হইছেন। আয় আল্লাহ তোমার আয় আল্লাহ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজাতে বুলন্দ ফরমাও। আয় আল্লাহ तमाम শহীদানগুলোর দরজাতে বুলন্দ ফরমাও। ইয়া আল্লাহ আপনারে মাফ করো। আয় আল্লাহ तमाम শহীদানগুলোর ওসিলায় আপনারে মাফ করে দাও। আয় আল্লাহ তোমার বান্দা হলে কিছু শুকরা দিয়া দোয়া চাইতে দেব আল্লাহ রব্বুল আলামিন। যে যে আশা করি শুকরা দিছেন আল্লাহ, তোমার বান্দাগুলোর দিল নেক আশারে পুরা করে দাও। আল্লাহ তারা দিল নেক আজতরে পুরা করে দাও। ইয়া আরহামার রাহিমিন, তারা দেহরা মুর্দেগান হলবে মাফ ফরমাও। আল্লাহ মুর্দেগানগুলোর কবর পরীকে রহমত নাযিল ফরমাও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, ও মাহবুব খাস করে আপনার ভাই বাবারে মাফ করে দাও। আমরা দাদিরে মাফ করো। আমরা খানদানের জামিয়ে মুর্দেগানগুলোরে মাফ ফরমাও। আমরা অনেকের ভাই বিরাদর আত্মীয় স্বজন মায়ার মানুষ মহব্বতের মানুষ বন্ধু বান্ধব বিদেশের গভীর আশ্রয়। আয় আল্লাহ প্রত্যেক তুমি ইবাদত ফরমাও। আল্লাহ হালাল রুজির দরজা খান খুলিয়া দাও। আল্লাহ যারা বেমারি আছেন দোয়া চাইছেন শিফা দান করো। আল্লাহ বেমার নিয়ামতের শিফা নিয়ামত দিয়ে পরিবর্তন করিয়া দাও। আয় আল্লাহ তাড়াতাড়ি আপনার তামাম মুর্দেগানগুলোর কবর পরীকে রহমত নাযিল ফরমাও। আয় আল্লাহ আমরা বাচ্চাদের আয়াতের মধ্যে বরকত দাও, ঈমান আমলের মধ্যে বরকত দাও। আয় আল্লাহ আমরা বাচ্চাদের তোমার দিনের খাদিমদের কবুল আর মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ আখিরি দরখাস্ত তোমার দরবারে আল্লাহ নবীর থেকে যেই দিন উঠাইবাই রে মালিক, আমরা তো মরা লাগবো দেওয়া লাগবো। যেই দিন জমিন থেকে উঠাইবা শাহাদতি মৌজা জমিন থেকে আপনারে উঠাইও। ইয়া আল্লাহ শাহাদতি দরওয়াজা দিও। আল্লাহ শাহাদতি মৌজা আপনারে জমিন থেকে উঠাইও। বিপদে সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।